আসসালামু আলাইকুম। স্বাগতম মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে। আজকে ইনশাল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা আনআমের 160 থেকে 163 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করব। এই আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জা বিস সাইয়্যাতি ফালা ইউজ্জা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউজলামুন। তোমাদের মাঝে কেউ যদি একটা সৎ কাজ নিয়ে আল্লাহর সামনে আসে তাহলে তার জন্য 10 গুণ বিনিময়ের ব্যবস্থা থাকবে। অপরদিকে কেউ যদি একটা গুনার কাজ নিয়ে আসে তাকে তার একটারই প্রতিফল দেয়া হবে। সেদিন তাদের কারো উপর জুলুম করা হবে না। কুল ইন্নানি হাদানি রাব্বি ইলা সিরাতিন মুস্তাকিম দীনান কিয়ামান মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। হে রাসূল, তুমি তাদের বলো, অবশ্যই আমার মালিক আমাকে সঠিক পথ দেখিয়েছেন, সুপ্রতিষ্ঠিত জীবন বিধান দিয়েছেন। এটাই হচ্ছে ইব্রাহিমের একনিষ্ঠ পথ। সে কখনোই মুশরিকদের দলভুক্ত ছিল না। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তুমি একান্ত বিনয়ের সাথে বলো, অবশ্যই আমার নামাজ, আমার আনুষ্ঠানিক কাজকর্ম, আমার জীবন, আমার মৃত্যু সবকিছুই সৃষ্টিকুলের মালিক আল্লাহ তাআলার জন্য। লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। তার শরীক সমকক্ষ কেউ নেই, আর একথা বলার জন্যই আমাকে আদেশ দেয়া হয়েছে। আত্মসমর্পণকারী মুসলমানদের মধ্যে আমি হচ্ছি সর্বপ্রথম। আলহামদুলিল্লাহ, চমৎকার 4টি আয়াত। এই আয়াতগুলো আমাদের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে। প্রথম বার্তাটি হলো সৎকর্মের মূল্য ও গুনাহের হিসাব। আল্লাহ তাআলা সুস্পষ্ট বলেছেন যে কেউ একটি সৎ কাজ করবে তার জন্য 10 গুণ প্রতিদান থাকবে, আর অপরদিকে যে কেউ একটি গুনাহ করবে তার জন্য শুধুমাত্র তার একটির শাস্তি দেয়া হবে। এখানে স্পষ্ট করা হয়েছে আল্লাহ ন্যায়পরায়ণ, তিনি কাউকে অবিচার করেন না, বরং কেউ যদি একটি সৎ কাজ করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার প্রতিদান বহু গুণে বাড়িয়ে দেন। এরপর দ্বিতীয় বার্তাটি হলো একনিষ্ঠ পথের অনুসরণ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বলেছেন, তিনি আল্লাহর প্রদত্ত একনিষ্ঠ সুপ্রতিষ্ঠিত জীবন পথ অনুসরণ করছেন। আর যে পথের অন্যতম ধারক বাহক ছিলেন নবী ইব্রাহিম আলাইহিস সালামের পথ, তিনি এই পথ অনুসরণই করেছিলেন। সত্যিকারের বিশ্বাস মানে হলো বিভ্রান্তি থেকে দূরে থেকে আল্লাহর নির্দেশ অনুসরণ করা, যা নবীগণ যুগে যুগে করে এসেছেন। তৃতীয় বার্তাটি হলো জীবন মৃত্যু আল্লাহর জন্য উৎসর্গ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোচ্য আয়াতগুলোর মাধ্যমে ঘোষণা করেন যে তার প্রতিটি নামাজ, প্রতিটি কাজকর্ম, জীবন মৃত্যু সবই আল্লাহর জন্য। এই আয়াতগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শেখাচ্ছেন মুমিনরা সবসময় তার নিজের জীবন, তার সম্পদ, তার জানমাল, তার সমস্ত ইবাদত শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করবে, এবং এই সন্তুষ্টি যারা অর্জন করতে পারে তারাই হবে সফল কাম। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোতে পরিষ্কার জানাচ্ছেন আল্লাহর সমকক্ষে কেউ নেই, একমাত্র আত্মসমর্পণের মাধ্যমে মুসলমান হতে হবে, আর সেই আত্মসমর্পণ হবে শুধুমাত্র আল্লাহর কাছে। প্রিয় ভাই বোনেরা, আমাদের এই আলোচ্য আয়াতগুলো আমাদের মনে করে দিচ্ছে যে আমাদের জীবন হওয়া উচিত সৎকর্মে নিবেদিত, একনিষ্ঠ বিশ্বাসের প্রতি পরিচালিত, এবং প্রতিটি মুহূর্ত আমাদের আল্লাহর জন্য উৎসর্গ করা উচিত। আমরা যদি আমাদের সামগ্রিক জীবনে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে পারি, আল্লাহর জীবন বিধান আল কোরআন অনুযায়ী চলতে পারি, তাহলে সত্যিকারের আত্মসমর্পণ সম্পন্ন হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করার তৌফিক দান করুন। এই প্রত্যাশা এখানে শেষ করছি। ধন্যবাদ।